লিখতে পারেন এবং পড়তে পারেন তো? মোটামুটি সকলেই পড়তে পারেন এবং লিখতেও পারেন? না, সকলে যে খুব ভালো পড়তে পারে সেটা পারে না, মোটামুটি আর কি অক্ষর আচ্ছা চেনা আচ্ছা, আছে কিছু কিছু। ঠিক আছে। স্পোকেন ইংলিশ হচ্ছে যে ইংরেজিতে কথা বলা, এটা খুব দরকার। আমরা কেন ইংরেজি পড়ি, এই প্রশ্নটা মাথায় আসতে পারে যে একটা বিদেশি শব্দ, এটা না পড়লেই কি না নয়, না জানলেই কি না নয়। হ্যাঁ, জানতেই হবে, জানা দরকার। জানলে পরে অনেক সুবিধে হয়। মাতৃভাষা তো জানতেই হবে। মাতৃভাষা বা বাংলা আমাদের মাতৃভাষা। বাংলাটা ভালো করে না জানলে ইংরেজিও ভালো করে শেখা যায় না। এবং কখনোই একটা কথা আমি সবাইকে বলি, ইংরেজি জানি না বলে এটা লজ্জার কিচ্ছু নেই। একদম লজ্জা পাবেন না। আমার অনেক ছাত্রছাত্রী দেখেছি যারা মাধ্যমিক পাশ করেছে, বাংলা মিডিয়াম স্কুলে পড়ছে, তারা ইংরেজি মিডিয়াম স্কুলের ছেলে মেয়েদের থেকে ভালো বলতে, তাদের মতো করে বলতে পারে না। তাতে কি আছে? তাতে তারা খুব লজ্জা পায়। লজ্জার কিছু নেই। লজ্জা হচ্ছে তাদের যারা নিজের মাতৃভাষাটা ভালো করে বলতে পারে না। টিভিতে দেখবেন যে অনেক, বেশিরভাগ বাঙালি যখন কথা বলে তার মধ্যে ইংরেজি ওয়ার্ড দেয়। খুব কম লোককে পাবেন যারা পুরোটা বাংলায় কথা বলছে বা পুরোটা ইংলিশে কথা বলছে। তবে ইংরেজিটা জানা খুব প্রয়োজন, কেননা অফিসিয়াল ব্যাংকের কাজ থেকে শুরু করে সবকিছুই ইংরেজিতে বেশিরভাগ সময়। এখন বাংলায় কিছু কিছু হচ্ছে, কিন্তু বেশিরভাগই ইংরেজিতে। এবং ইংরেজিটা না জানলেই না নয়, খুব দরকার। এ বিষয়ে আমরা পরে কথা বলবো। তার আগে বলে নিই, আমার নাম অর্ণব বর্ধন। অর্ণব মানে হচ্ছে সমুদ্র, ইংলিশে তাকে আমরা কি বলি? ওশেন। আমি রিটায়ার করেছি অনেক দিন। আমি সিনিয়র সিটিজেন, মানে আমার বয়স 66+। তা আমি রিটায়ার করার পরে অনেক ছোট ছোট ছেলে মেয়েদের, বড়দেরও পড়াই বাড়িতে। আর আপনারা যেখান থেকে আজকে আমাকে দেখছেন, সেই জায়গা কান্দিতে আমি দু একবার গিয়েছি অফিসের কাজে। বিশেষ করে আপনাদের কাছাকাছি পলাশী, বেলডাঙ্গা, বহরমপুর, এসব জায়গায় আমার বহু বছর ধরে যাতায়াত ছিল। কাঁদে আসেননি? এবার আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলুন। আপনারা যে বলবেন একটু ওই স্পিকারের সামনে এসে বলবেন এক এক করে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে, নইলে কথাগুলো বোঝা যাচ্ছে না পরিষ্কার করে। আর এটা কিন্তু আমাদের ক্লাস, এটা কিন্তু আমরা সব বন্ধু, এখানে কোনো লজ্জার কিচ্ছু নেই। একটা কথা মনে রাখবেন, লজ্জা করলে কিচ্ছু শেখা যায় না। আরেকটা কথা হচ্ছে যে ইংরেজি শিখতে গেলে, বিশেষ করে বলাটা, ধরুন আমি যত ভালোই ইংরেজি বলি না কেন, যদি আমার প্র্যাকটিসে না থাকে, রেগুলার যদি আমি না বলি, তাহলে কিন্তু আমিও আবার ইংরেজি বলাটা ভুলে যাব। আবার আমাকে জিরো থেকে শুরু করতে হবে। সেই জন্য আপনারা যেরকম ক্লাস করছেন আমার সাথে বা করবেন, নিজেদের মধ্যেও ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন। লজ্জার, নিজেদের মধ্যে আপনারা যারা আছেন তাদের মধ্যে বলুন, তাহলে লজ্জার কিছু নেই।
কিন্তু বাড়িতে বলতে গেলে লজ্জা লাগবে। কিন্তু এটা প্র্যাকটিসে না থাকলে, যেরকম খেলা, আমি যদি প্র্যাকটিস না করি আমি ভুলে যাব। ঠিক ইংরেজি বা অন্যান্য ভাষা একই ব্যাপার। বলুন, আপনি কি বলবেন? হ্যাঁ স্যার, নমস্কার, আমার নাম মাধবী হাজরা। আচ্ছা, বলুন মাধবীদি। আজকে হঠাৎ, হ্যাঁ বলছি, হ্যাঁ হঠাৎ করে ধরুন ইংরেজি ক্লাসটা আজকে শুরু হয়েছে, তো সেই জন্য অনেকে হয়তো আসতে পারেনি। আচ্ছা, আজকে প্রথম দিন, যারা নাম দিয়েছে তারা হয়তো আসেনি, কিন্তু অনেকেরই ইচ্ছা আছে যে ইংরাজিতে শেখা, হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে একটু স্পোকেনের কথা বলা। বাহ, কারণ আমি ধরুন এই থেকে বারবার বাইরে গিয়েছি, তা সেখানে এই মানে বিশেষ করে বাংলার বাইরে গিয়ে কিন্তু বাংলার কোনো যে নাই, সেখানে ইংরেজি না জানলে যে খুব কষ্ট সেটা আমি বুঝতে পেরেছি। হুম, সেই জন্য আমারও ইচ্ছা যে একটু ইংরেজি শিখতে পারলে বা ইংরেজিতে কথা বলতে পারলে খুব ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব দরকার। আর বিশেষ করে আপনি বাংলার বাইরে যদি সাউথ ইন্ডিয়াতে যান, ধরুন চেন্নাই, আমি অনেক কথা হায়দ্রাবাদ, দুবার ওখানে গিয়েছি। ইংরেজি ছাড়া ওরা হ্যাঁ, কথাই বলে না। ওরা হিন্দিতেও ইংরেজি, কথা বলে হিন্দি, না। তেলেগু, একটা অটো ড্রাইভারও হিন্দিতে কথা বলবে না, ইংরেজিতে কথা বলবে। ওখানে বাংলা চলেই না দেখেছি। বাংলা তো চলেই না। আর সবচেয়ে দুঃখের হ্যাঁ, বিষয়, বাইরে থেকে যারা আসে তাদেরকে তাদের হ্যাঁ, ভাষা আমরা বাঙালিরা বলি, আবার আমরা হ্যাঁ, বাঙালিরা যখন বাইরে যাই তখন তাদের ভাষা বলি, কিন্তু তারা আমাদের ভাষা হ্যাঁ, বলে না। একটা অদ্ভুত হ্যাঁ, ব্যাপার। আমাদের দিল্লিতে গেলে আমাকে হিন্দিতে কথা বলতে হবে, আবার দিল্লির হ্যাঁ, লোক এখানে এলে আমাকে হিন্দিতে কথা বলতে হবে, কিন্তু ওরা হ্যাঁ, বাংলাতে কথা বলার চেষ্টাই করবে না। এটাই না, হচ্ছে দুঃখের ব্যাপার। এটা আমার মনে ভীষণ লাগে যে এটা কেন। যাই হোক, যেরকম আছে সেরকমই। আর তাছাড়া আপনাদের মধ্যে অনেক গুণীজন আছেন, তারা হয়তো বিদেশে যেতে হবে, গিয়ে পারফর্ম করতে হয় অনেক কিছু, তখন ইংরেজিটা খুব দরকার হয়, অসম্ভব। হ্যাঁ। আজকে আমাদের আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু স্বনির্ভর দলের মহিলা, যে খুব বেশি লেখাপড়া সবাই জানে না, কিন্তু ওদেরকেও বাইরে যেতে হয়, তখন ইংরেজিতে কথা বলতে পারে না বলে ওদের ইচ্ছা যে ইংরেজি শেখা। সেই সেই ওরা কি আমি ওরা কি পারবে সেটাই আমরা ভয় করছি, ওরা কি পারবে ইংরেজি শিখতে বা ইংরেজি কথা বলতে, সেটাই জানতে চাইছি সবাই। না না, শিখতে পারবে, এমন কিছু কঠিন নয়। ইংরেজি বলাটা এমন কিছু কঠিন নয়, কতগুলো জিনিস শুধু জানতে হয়। সেই জিনিসগুলো জানতে পারলে ঠিক শেখা যায়, একটু সাহস পড়ে। আপনারা জানবেন যে সবচেয়ে ভালো সারা পৃথিবীতে, আপনি ভাববেন যে আমি একটু বাড়াবাড়ি বলছি, তা না, বাঙালিরা না সবচেয়ে না, ভালো ইংরেজি বলতে পারে, এবং বাঙালিরা ইংরেজিতে সবচেয়ে ভালো। আর ইংরেজ যারা, তাদের ইংলিশে সবচেয়ে বেশি ভুল হয়। আমরা না খুব শুদ্ধভাবে বলতে চাই, ওরা তা না। ওয়াজ বসলো কি, ইজ বসলো কি, হলো বয়ে গেল। অতএব একদম ভয়ের কিছু নেই, সবাই শিখতে পারবেন, সবাই জানতে পারবেন ইংরেজিটা, এবং সবাই পারবেন। আরেকটা কথা হচ্ছে যে কালকে, মানে আগামীকাল হচ্ছে একজনের জন্মদিন, সেই জন্য সব ছুটি আছে। হ্যাঁ, তার হ্যাঁ, নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। এই স্বামী হ্যাঁ, বিবেকানন্দ বলেছিলেন, পজিটিভ অর্থাৎ হ্যাঁ, নেগেটিভ না কথাটা আমাদের ডিকশনারিতে যেন না থাকে। ইয়েস, আমি পারবো, আমাকে পারতেই হবে, এই ভেতরে যদি এই জিনিসটা থাকে এবং ভক্তি থাকে, দেখবেন ঠিক পথ দেখিয়ে দেবে, কোনো অসুবিধে হবে না। চেষ্টা করলে কি না হয়, এরকম অনেক অনেক উদাহরণ আছে। আজকে বাঁকুড়ার লোকেরা, বাউল, বীরভূমের এরা, আপনাদের ওখানে অনেক গুণীজন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, তারা ইংরেজির ইও জানে না, জানতেন না, কিন্তু না জানলে মুশকিল। সইটই ইংলিশে করাটা দরকার, এবং বলাটা, যেটা আপনি বললেন, সেটা খুব প্রয়োজন। হ্যাঁ, যখন সকালবেলা দেখা হয়,
তখন ইংরেজিতে আমরা কি বলি? গুড মর্নিং। গুড মর্নিং, রাইট। আবার বিকেলবেলা দেখা হলো গুড আফটারনুন, সন্ধেবেলা দেখা হলো গুড ইভিনিং, আর রাত্রিবেলা যখন চলে যাচ্ছি তখন বলবো গুড নাইট। এই গুড মর্নিং কথাটা যদি আমরা ভুলে সন্ধেবেলা বলে ফেলি তাতে কিন্তু ভুল নেই, এটা জেনে রাখবেন। আবার সকালবেলায় ধরুন আমরা চলে যাচ্ছি, গুড নাইট বললাম, সেটাতেও ভুল নেই। কিন্তু সাধারণত নিয়ম হচ্ছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, আর চলে যাওয়ার সময় গুড নাইট কথাটা বলার। আর ইংলিশ জানতে গেলে, ইংলিশ বলতে গেলে একটু ব্যাকরণটাও জানা দরকার। আপনারা গ্রামারটা বা ব্যাকরণটা নিশ্চয়ই জানেন একটু একটু। খুব কম, সে কবে শিখেছি ধরুন কালচার নেই অতটা। সেই ঠিক আছে। আমি আমি ইংরেজি স্বনির্ভর দলের মহিলারা সে কবে পড়াশোনা করেছে, ওরা অত গ্রামার বা ব্যাকরণ অত মনে নাই, সব যারা আছে অত সব মনে নাই। হ্যাঁ, এখন যারা ধরুন পড়াশোনা করছে সেটা কালচার আছে, হ্যাঁ, যারা এখন পড়াশোনা করছে তাদের কালচার আছে, কিন্তু আমাদের অতটা সবারই নাই। স্বাভাবিক স্বাভাবিক। আমি যখন স্পোকেন ইংলিশ পড়াবো তখন আমি গ্রামারটাও তার সাথে সাথে বুঝিয়ে দেব, পড়িয়ে দেব, কোনো অসুবিধে নেই। এবার আরেকজন আসুন, আরেকজনের সাথে কথা বলি। সেটা ফোনে বলবো। নমস্কার, আমার নাম সাগরিকা মন্ডল। কি হালদার? সাগরিকা মন্ডল। মন্ডল। আচ্ছা আচ্ছা মন্ডল। আচ্ছা, সাগরিকা অন্ডাল। মন্ডল মন্ডল, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। পাশে ইন্দ্রিলা দিয়ে ভালোভাবে চেনে এসেছিলেন। হ্যাঁ, কি বলছেন? ওই ইন্দ্রিলা দিয়ে আপনি কি করেন? আপনি কি এখনো পড়ছেন? গ্রুপে আছি এবং গ্রুপ দেখাশোনা করি। কি দেখাশোনা করেন? অফিসে কাজ করি। কোথায় কাজ করেন? 27টা গ্রুপ এই অফিসে। আচ্ছা 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 আচ্ছা। যদি আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইউ আর ডুইং, মানে আপনি কি করছেন, তখন আপনাকে বলতে হবে আই এম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং। আর যে বাড়িতে থাকেন, চাকরি করেন না, তাকে কি বলা হয়? হাউসওয়াইফ। ভেরি গুড। আর আপনারা হচ্ছেন ওয়ার্কিং ওম্যান, অর্থাৎ কাজ করছেন। ঠিক আছে? আপনারা কেউ যাবেন না, সবাই বসুন। আর আজকে আমাদের প্রথম দিন, আজকে আমরা আমাদের পরিচয় এবং কার কি গুণ আছে সেইগুলো নিয়ে কথা বলবো, এবং ইংরেজিটা কতটা প্রয়োজন সেটাও আমাদের আলোচনার বিষয় হবে। এখানে ঠিকঠাক শোনা যাচ্ছে না, কারণ স্পিকার লাগানো নেই তো। হ্যাঁ, আমরা যেটা বলছি আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি যেটা বলছেন সেটা আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি না। ও, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, এক মিনিট, ওরা না শুনতে পাচ্ছে না আমার কথা, ওদের কথা আমরা শুনতে পাচ্ছি। সাউন্ড সিস্টেমে না একটু গন্ডগোল আছে স্যার। স্যার বলছি আজকে একটু সাউন্ড সিস্টেমে গন্ডগোল আছে আজকে আমাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওকে এটা আজকে অ্যাড করা নেই, এমনি ল্যাপটপের স্পিকার থেকে এরা শুনছে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আজকে। আমি আশা করছি নেক্সট দিন থেকে এটা ঠিক হয়ে যাবে সব। আচ্ছা আচ্ছা, তা ওরা কি এখানেই শেষ করতে চাইছে আজকে? না 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 কন্টিনিউ করো। এবার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু মানে কষ্ট ঠিক আছে, তাহলে আজকে আপনারা যতক্ষণ অ্যারেঞ্জটা করছেন আজকে একটু ওই আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করে আজকে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, কাল থেকে তাহলে ভালো করে ক্লাস হবে, ঠিক আছে? সেটাই ভালো হবে। আজকে আপনাদের মধ্যে গান জানে কে? পড়া তো চলে গেছে, পড়া আছে বলে। আচ্ছা 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 জানি একজন প্রিয়াঙ্কা কর্মকার, ওকে বলছি। আচ্ছা, নমস্কার, আমি প্রিয়াঙ্কা কর্মকার। হ্যাঁ প্রিয়াঙ্কা বলুন, কেমন আছেন? ভালো। আপনি কি করেন? আমি অফিসে কাজ করি। আচ্ছা আচ্ছা, একটা গান আজকে তো আমরা গল্প গুজব করব, তা একটা গান হোক না, আপনি নাকি খুব সুন্দর গান করেন। কে বলেছে আপনাকে? জানো? সব আমাদের কাছে খবর চলে আসছে, আমি তো অল্প স্বল্প বলেছি। একটা গান করুন। বলুন। ভালো পারি না, তাও শোনাচ্ছি দু লাইন মতো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমাদের নিজেদের মধ্যে এটা। দাঁড়িয়ে আছো তুমি আমার কানের পাড়ে, দাঁড়িয়ে আছো তুমি আমার কানের পাড়ে, আমার সুর গুলিয়ে পাই চরণ, আমি পাই রে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পাড়ে। বাহ, খুব সুন্দর, আরেকটু করুন না। এই দেখুন না, আপনাদের বন্ধু এসে গেছে। তো ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, অনেকদিন পর। খুব সুন্দর, অপূর্ব গান গাইলেন। এই রবীন্দ্রসঙ্গীতটা আমারও খুব প্রিয়। আপনি এই মহিলাকে চেনেন তো? অনুশ্রী। হ্যাঁ হ্যাঁ, উনি এসেছিলেন আমাদের এখানে। অ্যারিনাদি, হ্যাঁ অনুশ্রী, কেমন আছো? ভালো আছি, কেমন আছো? আমি ভালো। অনেকদিন পর দেখলাম। হ্যাঁ স্যার কিন্তু আমার বাবা, হ্যাঁ? স্যার হচ্ছে আমার বাবা। আচ্ছা, নমস্কার স্যার, আমি অনুশ্রী গোস্বামী। আমার ছোট মেয়ে। হুম। হ্যাঁ বলুন। আমার ছোট মেয়ে, আমার দুই মেয়ে, আচ্ছা। ছোট মেয়ে, আর আমার একজন নাতনি আছে, বড় মেয়ের মেয়ে আছে, তাকে আমি শ্রীমা বলে ডাকি। আর সত্যিই সে শ্রীমা। তার নাইস নেম। ভালো নাম হচ্ছে ঋদ্ধিমা। তা তাকেও একদিন দেখাবো। আর এই তো সাগরিকা দি, সাগরিকা দি মা কেমন আছে? হ্যাঁ মা ভালো আছে, এখন ডাক্তার দেখিয়েছে, কমিয়েছে। ডাক্তার দেখিয়েছে? শুনছিল না যে অনেকদিন পর মেসেজটা পেয়েছি। আচ্ছা। ঠিকঠাক ফোনই করছিলাম না, হ্যাঁ। পরে আর জানানো হয়নি। বাড়িতে সবাই ভালো? হ্যাঁ ভালো, একদিন চলে আসো। হ্যাঁ আসবো, অনেকদিন হলো, আবার আসবো একদিন। এত দারুণ খাইয়েছিলে তোমরা, সেগুলোর গল্প করেছি। হ্যাঁ, প্রচন্ড খাইয়েছেন নাকি? হ্যাঁ, আর আপনারা একদিন সবাই মিলে চলে আসুন কলকাতায়। সুযোগ পেলেই চলে যাব। কারুর যদি বিয়ে হয়, ধরুন কারুর বিয়ে হচ্ছে আপনার বন্ধুর, হ্যাঁ
তাকে ইংলিশে কি বলবেন? অল দ্য বেস্ট, উইশ ইউ বেস্ট লাক বলবেন তো? এই অরিনাকেও তাই বলুন। হ্যাঁ, wish you best luck. আমরা জেনেছি তোমার কদিন আগে তো এনগেজমেন্ট হলো। সব জানি, ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। ওর সব খবর চলে গেছে। ভেরি গুড। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনভারসেশন হয়েছে আমার সাথে ম্যামের। আর আমি জিজ্ঞাসা করলাম পিকটা দেখার পরে, পিকচারটা, যে উনি কি ওনার উড বি হাজবেন্ড, তো সেটা আমাকে বলেছেন যে হ্যাঁ আমাদের 2 ডেজ রেজিস্ট্রি হয়েছে, তার মানে এখন উনি এনগেজ। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি বেস্ট অফ লাক, গুড লাক। রাইট Thank you, রাইট thank you. রাইট। ঠিক আছে, তোমরা ক্লাস করো, আমি আসছি, টাটা। আমরা আজকে এইটা খুব দরকার, যে পড়াবে বা যে পড়বে। অ্যাকচুয়ালি আমি শুধু পড়াবো না, আমিও তো শিখছি, আমিও তো আপনাদের কাছ থেকে শিখবো অনেক কিছু। এবং এই যে আদান প্রদানটা, আমি এই যে গান গাইতে বললাম, গল্প করছি, এইগুলো না হলে আমরা, আমাদের মধ্যে লজ্জাটা থেকে যাবে, সেটা যাতে চলে যায় সেই জন্যেই এত কথা বলা। আর ইংরেজিটা আমাদের শেখা খুব দরকার। বাইরে গেলে ইংরেজিতে কথা বলতে হয়, এবং তাছাড়া ইংলিশে এই যে আপনাদের হোয়াটসঅ্যাপ করা, তারপরে SMS করা, এগুলো তো ইংরেজিতেই করতে হয়। যদিও বাংলাতেও করা যায়, কিন্তু ইংলিশে করতে হয়। এবং এই হোয়াটসঅ্যাপ, SMS এইগুলো করার ফলে আমরা সব খুব কাছাকাছি চলে এসেছি। আজকে লন্ডন কলকাতার কাছে, আমি 1 সেকেন্ডে লন্ডনে কেউ যদি থাকে, আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তাদের সাথে কথা বলতে পারবো। এর জন্য ইংরেজিটার খুব প্রয়োজন। 200 বছরের বেশি ইংরেজরা আমাদের দেশে ছিলেন, এবং আপনাদের বাড়ির খুব কাছেই একটা যুদ্ধ হয়েছিল পলাশীর প্রান্তরে, এবং সেই যুদ্ধতেই আমরা পরাধীনতা স্বীকার করে নিয়েছিলাম। যাই হোক, আজকে আমরা আর বেশিক্ষণ পড়ছি না, পরের দিন আমরা পড়ব। আজকে মোটামুটি আমরা আমাদেরকে চিনলাম, জানলাম। আর কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেবো। আর আবার সোমবারে আমরা 3টের সময় আমাদের সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎ মানে we will meet on Monday at 3, and our class will be held at 3 o'clock in the afternoon, 3 to 4, 1 hour. I think you have enjoyed the class. Yes. Okay? And you know English maybe better than me, and I will also learn from you. আমি এরকম ইংলিশে কথা বলে যাব। এবং একটা জিনিস আপনাদের বলি, পারলে ইংলিশ বই পড়বেন। ছোট ছোট সহজ সহজ ইসাপের গল্প বা রূপকথার গল্প, এরকম ছোট ছোট ইংলিশ বই পাওয়া যায়। কিংবা আমি তো পাঠাবই, বাড়িতে যদি থাকে আপনাদের ভাই বোন বা ছেলে মেয়ে, তাদের বইগুলো একটু উল্টো পাল্টে দেখবেন এবং পড়বেন। লজ্জার কিচ্ছু নেই, একদম লজ্জা পাবেন না। যে লজ্জা পেলেই সব শেষ, আমরা এগোতে পারবো না। Tomorrow is the birthday of Swami Vivekananda, and he said to us that always you should be in positive.
ইয়েস, আপনাদের মধ্যে জিনিস আছে, এগোতে হবে, দেখিয়ে দিতে হবে সবাইকে, এই ব্যাপারটা যেন থাকে। আমরাও পারবো, কেন পারবো না? গড়গড় গড়গড় করে ইংরেজি বলবো। সত্যি কথা বলতে কি, আমার যেসব যা বন্ধু বান্ধব আছে সবাই বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলে, কিন্তু আমার সাথে যখন দেখা হয় বাংলায় বলতে হয়। আমি ভীষণ স্ট্রিক্ট এ ব্যাপারে, আমি খুব মাতৃ ভাষায় কথা বলতে, আমি যখন বাঙালি, তুমি যখন বাঙালি, তখন তুমি আমার সাথে ইংরেজিতে কথা বলবে কেন? ইংরেজিতে কথা বলাটা একটা স্টাইলও হয়ে দাঁড়িয়েছে। আজকে টিভিতে, রেডিওতে, সব জায়গায় দেখবেন ইংলিশ ওয়ার্ড ইউজ করবেই, এবং ইউজ করে নিজেকে খুব বিরাট মনে করে যে আমি ইংরেজি জানি। নট দ্যাট, ইংলিশটা জানা উচিত। অমর্ত্য সেনের নাম শুনেছেন? অমর্ত্য সেন যখন বাংলায় কথা বলে একটা ইংরেজি শব্দ ব্যবহার করেন না। এবং বাংলাদেশের প্রচুর লোক আছে, সাহিত্যিক আছে, যারা যখন বাংলায় কথা বলে তখন ইংরেজি বলেন না, আবার ইংলিশে যখন কথা বলেন তখন এক ফোঁটা বাংলা বলেন না। যাই হোক, এগুলো আমরা আলোচনা করলাম গল্পের মাধ্যমে। পরের দিন আমরা আরেকটা হচ্ছে যে ইংরেজিতে আরেকটা কথা মনে রাখবেন, প্রোনাউন্সিয়েশন, কি করে ইংরেজিটা বলতে হবে। আমরা বেশিরভাগ বাঙালিরা যে প্রোনাউন্সিয়েশনে কথা বলি ইংরেজি, সেটা ভীষণ বাংলার মতো তা না। ইংলিশের প্রোনাউন্সিয়েশন অন্যরকম। যেরকম আমরা ধরুন বলছি গাড়িটা গ্যারেজে আছে, প্রোনাউন্সিয়েশনে ইংলিশ ঠিক প্রোনাউন্সিয়েশন গ্যারেজ নয়, গ্যারাজ। বেলুন নয়, বালুন। এই রকম প্রোনাউন্সিয়েশন গুলো আমাদের শিখতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ঠিক ঠিক প্রোনাউন্সিয়েশন গুলো করলে বেশিরভাগ লোক হাসবে, কারণ ওরা তো জানে না। আমি যদি বলি there are so many balloons in the sky, ওরা হি হি করে হাসবে, কিন্তু সত্যিকারের বালুন, সালুন, এনভেলাপ না, কথাটা এনভেলোপ। এইগুলো আমাদের শিখতে হবে। এ উচ্চারণ হচ্ছে আ, বি বা। এখন ছোটবেলায় নার্সারিতে যারা পড়ে তাদেরকে এ বি সি ডি ই এফ জি এইচ পড়ায় এরকম করে উচ্চারণের মাধ্যমে। আ বা কা ডা এ ফা গা হা পি কে পা। ওরা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা শেখে, আবার ওদিকে অ্যালফাবেটও শেখা হয়ে গেল। আমি একবার কথা বলতে শুরু করলে আর থামি না, অন্যের কথা শুনি না। দ্যাট ইজ ভেরি 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 ব্যাড। অল দ্য বেস্ট, ভালো থাকবেন সব সময়। আরেকটা কথা হচ্ছে যে আমার ক্লাসে কোনো নেগেটিভ না, না বলবেন না। কোনো হোমওয়ার্ক দিলে পরের দিন বলবেন না হয়নি, আমি শুনবো না, করতেই হবে। আর হচ্ছে মুখে অলওয়েজ হাসি চাই। আমি যখনই কারুর সাথে কথা বলি লাস্টে বলি আনন্দম। আমি যখন মেসেজ করি লাস্টে করি আনন্দম, অর্থাৎ আপনারা আনন্দে থাকবেন। হ্যাঁ, আর সাথে কি আসবে আপনাদের সাথে? পেন্সিল, পেন, রাবার, আর একটা এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুক মানে হচ্ছে খাতা। আমাকে কালকে না পরশু একজন বলছিল এক্সারসাইজ বুক বলেছে, তখন সে এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছে। তা না, সোজা কথা, বাংলায় খাতা, কপি। একটা খাতা নিয়ে আসবেন, সেখানে লিখবেন স্পোকেন ইংলিশ
এবং পেন্সিল, বিশেষ করে পেনটা আনবেন, আর পেন্সিল আর রাবার আনলে তো খুব ভালো হয়। আর আজকে কোনো হোমওয়ার্ক না, একটাই হোমওয়ার্ক, যে বাড়িতে, যার বাড়িতে সবচেয়ে সহজ ইংলিশ বইটা পড়বেন এবং জোরে জোরে পড়বেন। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, জোরে জোরে না পড়লে না মাথার মধ্যে, ব্রেনের মধ্যে ঢোকে না, আর প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয় না। আমরা ইংলিশ পড়ে আমি শোনাবো, আপনারা সেগুলো বাংলা করবেন। আমাকে বাংলায় কোনো গল্প বললে আমি সেটা ইংলিশ করে আপনাদের শোনাবো। এগুলো আমরা পরে করব, এই সমস্ত কিছু করব ইংরেজি দিয়ে। কেননা আপনারা আমাকে বলতে পারেন যে আমরা তো স্পোকেন ইংলিশ ক্লাস করছি, আমরা কেন লিখব না? লেখা এবং পড়া দুটো না হলে স্পোকেনটাও ভালো হয় না। আমাদের পড়তে পারছি কিনা, জোরে জোরে পড়লে উচ্চারণের উপরে খুব জোর দিতে হবে। এবং প্রথম দেখা হলে কি বলতে হবে, চলে যাওয়ার সময় কি বলতে হবে, যেগুলো আপনাদের বললাম সেইগুলো ভালো করে সুন্দর করে শিখতে হবে। এরকম আরো অনেক কিছু আছে, সেগুলো আজকে এই অবধি থাক। আই এম ভেরি মাচ হ্যাপি টু মিট উইথ ইউ অল। হ্যাঁ, আপনারা আমার নমস্কার নেবেন, প্রণাম নেবেন। We also happy to meet you, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে। এবং এরকম কয়েক মাস পর আমি যাব, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, হ্যাঁ, সবাই মিলে আমরা যাব, গিয়ে হইচই করব। ওইখানে আমরা একটা পার্টি করব, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট, বাই। Bye. মানডেতে মিট করছি। Okay, sir. সোমবার